নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। সকাল সকাল কতগুলো নোটে শাক, ঢেঁড়স, উচ্ছে সমস্ত কিছু নিয়ে রান্নাঘরে চলে এসেছি। কারণ কি, রান্না তো করতেই হবে, পেট তো আর শুনবে না যতই যাই করো। ঘরবাড়িটা অনেক আগেই মুছে নিয়েছিলাম, তোমাদের দাদা 6টাতে বেরিয়ে গেছে। তারপরে আমার সমস্ত কাজ হয়ে গেছিলো, আর তারপরে গিয়ে একটু ফোন নিয়ে কুটুর কুটুর করছিলাম। তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর তো কোনো কাজ নেই, শুধু খাই আর ঘুমাই, এছাড়া আর কী কাজ। তো যাই হোক, একটুখানি তো রান্না করতেই হবে। একা হলে হয়তো করতামই না, ওটস বা ডালিয়া খেয়ে চালিয়ে দিতাম, তোমাদের দাদা রাতে বাড়ি আসলে রান্না করতাম। কিন্তু এখন সেটা তো আর হয় না, যেহেতু আরও দুটো মানুষ বাড়িতে থাকে, ভাসুর আর ননদ, সবাইকে নিয়েই তো থাকি। একসাথে যেহেতু থাকা হয়, তো সেই জন্য একসাথেই খাওয়া দাওয়াটা হয়। তো ওদের টানে টানে আমারও একটু শাক পাতা খাওয়া হবে। তো চলো একটুখানি রান্না বান্নাটা করি। তো আজকে একটু লাল শাক দিয়ে আমাকে একজন একটা অনুরোধের ভিডিও করতে বলেছে শাকের, তাই আজকে করছি। এদিকে দেখো, মসুর ডাল ভেজাতে মানে মনে ছিল না, তারপরে আমি একটু গরম জল দিয়ে মসুর ডালটা ভিজিয়ে দিলাম। 10 মিনিট ভিজেছে, তার মধ্যেই আমি গ্রাইন্ড করেছি, হয়ে গেছে। তো ভেজাতে ডাল যদি না মনে থাকে, এইভাবে ভিজিয়ে নিয়ে রান্না করা যায়। ডালের বড়া করে ঠিক রান্না করে নিলাম, আর ঢেঁড়স উচ্ছে শাক দিয়ে একটা চচ্চড়ি করে নিলাম। আর এই রান্নার রেসিপিগুলো সব কিন্তু চলে যাচ্ছে আদি অতসী ভিলেজ ব্লগ, একটা আমার ব্লগ আছে সেইখানে। আর এখানে দেখো কচুর ডাঁটা কাটা হয়েছে, এই রেসিপিটা আবার কালকে পাবে। আর এদিকে দেখো ভাত করতে চলে এসেছি। আজকে কিন্তু বৃহস্পতিবার, আর তাই দেখো গোপাল ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। এদিকে ধুনোটাও জ্বালিয়ে নিয়েছি, আর কালকে একটু সন্দেশ, ফুল, মালা, এই যে আমার কালী ঠাকুরকে দিয়েছি জবা ফুলের মালা, এইভাবে আজকে পুজোটা করে নিলাম। তাড়াতাড়ি করে পুজো টুজো সেরে নিয়ে তারপর দুপুরবেলা একটুখানি খাওয়া দাওয়া করেছিলাম, করে তারপর একটুখানি রেস্ট নিয়েছিলাম। এবার বিকেলবেলা, এখন আমাদের বাড়িতে আবার বিকেলবেলা বাচ্চাগুলো পড়তে আসে, এদিকে ওর বাবা এসে গেছে, চাটা করে নিয়েছিলাম। চাটা করে নেওয়ার পরে কটা রুটি বাসি পড়েছিল, তো সেইগুলো একটুখানি তেল দিয়ে ভেজে দিচ্ছি। তেল দিয়ে ভেজে দিলে না সবাই খেয়ে নেয়, এই রুটিগুলো ফেলে দেবো কেন বলো? তো সেই জন্য রুটিগুলো মানে ভেজে দিলাম এভাবে। আর ভেজে দিলে খুব সুন্দরই খেতে হয়। আর আমি, ওর বাবা একটুখানি রুটি খাচ্ছিল, চা খাচ্ছিল, আর আমি দুটো শুকনো মুড়ি গালে ফেললাম, কারণ ওই রুটি ভাজাটা খেলে আমার শরীরটা খারাপ করবে, সেই জন্য আমি খুব একটা ভাজাভুজি খেতে পছন্দ করি না। আর এদিকে দেখো আলু ভেজে নিচ্ছি আমি, আলুগুলো ভেজে নেবো, আর তারপরে কিন্তু এই সবজিগুলো দেব। তো আজকে দেখো কারেন্ট নেই, কারেন্ট ছাড়াই রান্না করছি কিভাবে। তো চার্জার ছিল আমাদের এমার্জেন্সি লাইট, সেটা জ্বেলেই রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আটা মাখছি। তো আটাটা মেখে নিই, আর ওদিকে রুটিটা মানে ওদিকে সবজিটাও নেড়ে দিচ্ছি, নাহলে আবার আলুটা বেশি লাল হয়ে যাবে। আর পটল আর কুমড়োটা পরে দিলাম। আর দানা ছাড়া পটলটা নিয়েছি, তো বেশ খেতেও ভালো লাগে। দানা ছাড়া পটলটা আমার ভাল লাগে, দানা ওই পটর পটর করলে একদম ভাল লাগে না। পটল এমনিতেই খেতে ভালো লাগে না। তারপরে যাই হোক, আটাটা খুব তাড়াতাড়ি মেখে নিচ্ছি, আর এরকম অন্ধকারে রান্না করতে আমার একদম ভালো লাগে না। যাই হোক, ওই জন্য এমার্জেন্সিটা জেলে নিয়েছিলাম। আর এইটা যদি ছেলে থাকতো, তাহলে এমার্জেন্সি লাইটটা কিন্তু ছেলেকে দিয়ে দিতে হতো পড়ার জন্য, তখন আমি ওই ফোনের লাইট জ্বেলে রান্না করতাম, খুব সমস্যা হতো। যাই হোক, এখন ছেলেটা নেই, ছেলের ওখানে কিচ্ছু নেই, ছেলেকেও ওখানে একটা টর্চ, এমার্জেন্সি টর্চ যেটা বলে, টর্চও আছে, এমার্জেন্সিও জ্বলবে, সেরকমভাবে একটা লাইট ছোট কিনে দিয়েছিলাম। তো ওখানে ওটাই নিয়ে, যদিও ওদের হোস্টেলে জেনারেটর আছে, তবুও আমি একটা টর্চ লাইট কিনে দিয়েছি। যদিও অনেকের বাবা মাই সেটা কিনে দিয়েছে, কারণ কি, ওদের নাকি কারেন্ট চলে গেলে সবসময় মানে জেনারেটর চালায় না, মাঝে মধ্যে চালায়, যখন দরকার পড়ে তখন, হয়তো খাওয়ার সময় বা পড়ার খুব চাপ, তখন হয়তো এমার্জেন্সি বা খুব গরমে হয়তো চালায়। এবার হয়তো একটু আধটু ওদের নিজস্ব দরকার, তখন আলো কোথায় পাবে, সেই জন্য প্রত্যেকের বাবা মাই একটা করে টর্চ কিনে দিয়ে এসেছে। তো যাই হোক, আমিও ওকে একটা ছোটো মতন টর্চ আর লাইট জ্বলবে যেরকম, সেরকম কিনে দিয়ে এসেছি। আর এদিকে রান্নাবান্না সব গোছানো হয়ে গেছে, চাটুপাতুগুলো মেজে নিচ্ছি, কারণ প্রত্যেক দিনকার কাজ কিন্তু আমরা প্রত্যেক দিন সঙ্গে সঙ্গে আমি হাতের কাজ করে নিই। চাটু আর রুটি মাখার গামলাটা, মানে আটা মাখার গামলাটা, দুটোই মেজে নিলাম পরিষ্কার করে। আর ওদিকে তরকারিটা হচ্ছে, তরকারিও হয়ে গেছে, আর রুটিটা তো আগেই হয়ে গেছে। তরকারিটা ঢেলে নেবো, নিয়ে আমি রাতে কিন্তু কড়াটা আর মাজি না, রাতের কড়াটা কিন্তু ওটা
ব্লগটা ধুয়ে ধায়ে গুছিয়ে রেখে দেবো। আর তোমরা কি করো সেটা কিন্তু বলবে। আমি রাত্রিবেলা আর কড়াটা কিন্তু মাজিনি। এটাই ঢাকা দিয়ে রেখে দেবো। এটা কালকে সকালে রান্না করব। করে নিয়ে আমি তারপরে দুপুরে মাজবো। মানে কড়াটা একবারই মাজা হয়। আর রাতে যেহেতু আমাদের মাছ, ডিম, মাংস কিছুই খাওয়া হয় না, সেই জন্য কড়াইটা সেরকমভাবে ব্যবহার করা হয় না। মানে ওটা রেখে দিই ঢাকা দিয়ে। আর এদিকে দেখো আমার এই রাত্রিবেলাও তখন কারেন্ট নেই, লাইভ করতে করতে কারেন্টটাও চলে গেছিলো। তাই জন্য ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিই, এমার্জেন্সি জোরটাও কমে গেছে তখন দেখো লাইটে। তো যাই হোক, আমরা এভাবে আজকে খাওয়া দাওয়া করছি। ব্লগটা কেমন লাগলো বলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকতে ভুলো না। আর বেশ অনেক দিন পরে এই অন্ধকারে খাচ্ছি। ছেলেটা নেই, খুব মানে খারাপ লাগছে। আর যদি বলো যে এত মিষ্টি কেন এনেছে, না মিষ্টি মাঝে মাঝে ঠাকুরকে দেওয়ার জন্য আনা হয়। এমনিতে আমাদের খুব বেশি এখন আর মিষ্টি ফিষ্টি আনা হয় না। তো সেই ঠাকুরের মিষ্টিগুলোই এখন আমরা খেয়ে নিচ্ছি। কারণ কি, এমনি আর আমাদের বাড়িতে খুব একটা মিষ্টি এখন আসে না, কারণ ছেলে নেই। আমরা সত্যি কথা অত বাহুল্যতা করি না, আর অত খাওয়া দাওয়াও করি না। ছেলের জন্য মনটা পড়ে থাকে, কারণ ছেলে ওখানে শুকনো শাক না কি খাচ্ছে। যতই ভাত ডিম মাছ খাক, আদার্স খাবার তো কিছু পায় না। সেই জন্যই মনটা খুব একটা খারাপ থাকে। তো যাই হোক, ওর কথা ভেবে ভেবেই আমরা রুটি তরকারি খেয়ে নিই। আর তোমরাও ব্লগটার পাশে থেকে একটু ভালোবাসা দিয়ে আমাকে একটুখানি সাহায্য করো। তোমাদের ভালোবাসার কিন্তু অনেকটাই আমার কাছে প্রয়োজন। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে দেখা হচ্ছে।